উইতে কুরুগুস্ত রানি নিতে হয় বলে ইদানা আর রানিয়ান হন্ডে উইতের ভয় বে ফাঁস করি বলি আর এই বেগে ডাব্বা মারল কষ্ট না নিলে একটা কথা বলি এটাকে আবার অন্যভাবে নিবেন না একদম মিডিয়া আছে তো হুক্কের হতা হুক্কে লই যায় মিডিয়ার জগতে আমি একটা জিনিস মেনে চলি যারা উল্টা ফুল্টা থাম্বনেল দেয় আকর্ষণীয় থাম্বনেল দেয় আকর্ষণীয় টাইটেল দেয় আমি এইসব ভিডিও দেখিও না প্লেও করি না কারণ এগুলো হচ্ছে ভিউ বাড়ানোর একটা যেখানে দেখবেন যে একজনের সাথে 10 জনের ছবি বুঝবেন যে এগুলো আগামাতা কাহিনীর লগে বাস্তবতার কিছু মিল বিশেষ করে ওয়াইজের ক্ষেত্রে ওই পরশুদিন একটা ভিডিওর একটা কমেন্ট দেখলাম টাইটেল দেখলাম এই হুজুর মাহফিলে এসে কি কাণ্ড করলেন আই সাইয়ের হইতেন কিছু নহয় তারপরে ফ্ল্যাগরি সাইতে না আগামাদি সুন্দর করে ওয়াইজ করার হামদ দূর তো যারা ইউটিউব চালান ফেসবুক চালান আমার পরামর্শ আপনি সত্যটা রিয়েলে রাখবেন এটা যখন টাইম হবে আল্লাহ পাক সেটা তখন করে দিবে এগুলো আপনার চিন্তা করার দরকার নাই তো কারণ মানুষ যখন দেখবে একটা চ্যানেল থেকে বারবার উল্টা ফুল্টা থাম্বনেল এবং টাইটেল আসতেছে মানুষের অবিশ্বাস চলে আসে এরকম অনেক বড় বড় পেজ নেমে গেছে এরকম অনেক রেকর্ড আছে উল্টা ফুল্টা দিয়ে আকর্ষণে মানুষ একসময় খাইতো এখন আর খায় না কষ্ট ভাই বাংলার আর হতা বাস্তব যেটা সেটাই বলছি আমি নিজে যেহেতু দেখি না হয়তো আরো 10 জনও দেখে না হতে পারে না এরকম অনেক যুবকরা আছে না এক সময় বলতো আল্লাহ না লিখে যাবেন না আমিন না লিখে যাবেন না এন্ড মানছে কমেন্টস তো আমিন লিখে পুরে ফেলি মাথা না বাজি হয় না এখন আল্লাহ হ্যাঁ না বলেন না এখন আল্লাহ হ্যাঁ না এই মেসেজটি 7 জনকে না পাঠাইলে হিন্ন মাথা করে এই মেসেজটি যদি আপনি 7 জনকে না পাঠান আপনার এই হবে আপনার সেই হবে আছে না এক সময় মানুষ দুমসে পাঠাই এখন আর পাঠান না সময় পরিবর্তন হয়েছে এখন সবকিছুর পরিবর্তনের দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক তোমার জীবনে আমি নবীর সুন্নতগুলোকে আস্তে আস্তে এন্ট্রি দাও খাবারের সুন্নত বসার সুন্নত উঠার সুন্নত ব্যবসার সুন্নত নামাজের সুন্নত একটা একটা প্র্যাকটিস করো সুন্নত আপন হতে থাকবে আমি নবীর মহব্বত স্থির হতে থাকবে যেখানে আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকে যাবে সেখানে শয়তান আর থাকতে পারবে তখন তোমার চরিত্র এমন ভাবে এক্সটার্নাল পরিবর্তন হবে তোমার জবানে কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকবে তোমার চেহারা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকবে তোমাকে ভালোবাসার জন্য লক্ষ মানুষ দাঁড়ায় যাবে এবং কি তুমি মারা গেলে নিজের পরিবার তো কান্না করবে গ্রামবাসী পর্যন্ত কান্না করতে বাধ্য হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে এরকম একটা ইজ্জতের জীবন দান করুক একটু জোরে বলি আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে ভাইয়া তাহলে 1 নম্বর গুণ আমাদের মাথায় রাখতে হবে যেহেতু সময় সংক্ষিপ্ত বুঝি না বুঝি মন মতো হোক না হোক সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে তাওয়াক্কুলটা কি এত কিছু জানি না এত কিছু বুঝি না আমার আল্লাহর যা খুশি আল্লাহ তা করবে আমার আল্লাহ যেটাই করবে আমি সেটার উপর খুশি আছি আমার জন্য আমার আল্লাহ আছে এতটুকু কথা বলতে পারবো ইনশাআল্লাহ বলেন না ভাই একটু আমরা বলতে পারবো ইনশাআল্লাহ একটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল মানে আমার একজন আছে শুধু এতটুকু বলবেন আমার একজন এক দ্বিতীয় নম্বর সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া হা হুতাশ করা যাবে না আল্লাহর উপর তাওয়াক্কুল ইনশাআল্লাহ সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া বলবো কি আলহামদুলিল্লাহ বলি কি আলহামদুলিল্লাহ তৃতীয় নাম্বার কোন প্রকার আফসোস করা যাবে না চতুর্থ নাম্বার সর্বদা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 মুখ থেকে বলতে বলতে যেদিন মনের সাথে কানেকশন লেগে যাবে আপনার এবার আপনার জীবনে সুখী হওয়ার জন্য যারা বলেন আর কি যে কি জানি বলে শান্তির দরকার টাকার দরকার পয়সার দরকার আছে না এরকম এবার সূরা নূহ একটু বলেন তো সূরা আয়াত নম্বর 10 11 12 একটু মনে রাখতে হবে সূরা নূহ সূরা আয়াত নম্বর 10 11 12 আমার মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন
আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বান্দা সর্বাবস্থায় আল্লাহর কাছে মাফ চা। আর একটু জোরে বলেন না। তা আমাদের গুনাহ আছে না নাই? এমনি তো মাপ চাইতেই হবে, তারপর আল্লাহ দয়া করে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, এটা তো আমাদের বড় সৌভাগ্য। ঠেকা কিন্তু আল্লাহর না, ঠেকা ভাই একটু জোরে বলেন, ঠেকা। তারপর আল্লাহ দয়া করে পরামর্শ দিচ্ছেন, একটু শেষ ভালো যা সব ভালো তার মনোযোগ দিবেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বান্দারে সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা করো। কেন জানো? ইন্নাহু কানা গাফফারা, তোমার কল্পনার চাইতেও বেশি আল্লাহ বড় ক্ষমাশীল। তো পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? জোরে বলেন না, পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? কিন্তু আসামি পরিশ্রম করলে তো বেতনের দরকার। কিন্তু আল্লাহ এমন দয়াবান, আমরা এমন রব পেয়েছি, আসামি হয়ে মাফও চাচ্ছি, মাফও করছে, আল্লাহ আবার বেতনও দিচ্ছে। 11 নম্বর আয়াত একটু খেয়াল করবেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, ও আমার বান্দারা, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার, ধান হওয়ার জন্য বৃষ্টির দরকার, মাটি সতেজ হওয়ার জন্য বৃষ্টির দরকার, স্বচ্ছ পানির জন্য বৃষ্টির দরকার। তোমরা তওবা করতে থাকো, গরম উঠাইনি আমি বৃষ্টি নাজিল করতে থাকবো, তোমাদের পৃথিবীর জন্য কল্যাণ করতে থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সূরা নূহ, সূরা আয়াত নম্বর মাশাআল্লাহ 10, 11, 12, 10, 11, 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে তওবা কর, আমি মাফ করে দিব। মাফ করে দেওয়ার পর কি করব? তোদের উপর দয়া করে আসমান থেকে বৃষ্টি নাজিল করব। এতটুক বলে আল্লাহ চাইলে শেষ করতে পারতেন, কিন্তু উনি তো মহা দয়াবান, ওনার দয়ার কোনো সীমা নাই। এবার দেখেন 12 নম্বর আয়াত আল্লাহ কি চমৎকার কথা বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু তোমাদেরকে মাফ করব তা নয় বান্দা, রহমতের বৃষ্টি দিব তা নয়, তোমাদের ধন সম্পদ বাড়াই দিব। তাহলে সম্পদ বাড়াই বললো ইস্তিগফারের দরকার আছে? জোরে জোরে বলেন না, আরেকটু জোরে বলেন, আছে না নাই? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, শুধু সম্পদ দিব না, তোমাদের যাদের সন্তান সন্ততি হয় নাই তাদেরকে সন্তানও দান করে দেব। ওয়াদাকার? আমরা নিতে জানছি? সত্যি করে বলেন, আমরা এতদিন নিতে জানছি? এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কার? ব্যর্থতা কার? কমতি কার? অথচ আল্লাহ সব রাস্তা খুলে দিয়েছে। তাওয়াক্কুল মনে আছে ভাই? একটু জোরে বলেন। তাওয়াক্কুল মনে আছে? শুকরিয়া মনে আছে? হা হুতাশ করা যাবে না মনে আছে? ইস্তিগফার মনে আছে? 5 নম্বর, বেশি বেশি করে দরুদ। জোরে বলি না, বেশি বেশি দরুদ। কয়টা গেল? ধৈর্য, সহ্য, এই 7টা গুণ যদি কোন রকম বন্দুক বানাই ফেলতে পারি, দুনিয়াটা জান্নাত আল্লাহ এমনি বানাই দিবে। যার ধৈর্য বেশি তার জন্য নিয়ামতও বেশি। আচ্ছা, এখানে কাউকে যদি প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী এসে যদি নিজে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, খালি তো নিতে টাং এন্ডা ফরিব না আর নমা থেকে আরে আমেরিকার প্রধানমন্ত্রী সালাম দিতে ন দেখা যায়। হ্যাঁ, কাউকে যদি ফেরেশতা সালাম দেয় মহব্বতের আওয়াজে, সৃষ্টি জগতে মনে রাখবেন, যদি এই সালামটা নিতে চান আপনাকে কি করতে হবে? সৃষ্টি জগতে আল্লাহর বান্দাদের ভিতরে ধৈর্যশীল সেই ব্যক্তি যাদেরকে ফেরেশতারা জান্নাতে সালাম দিয়ে দিয়ে স্বাগতম জানাবে। সূরা আর-রাদ 10 নম্বর সূরা, সূরা আর-রাদ আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ঠিক আছে না হুজুর? সালাম দিয়ে দিয়ে ফেরেশতারা আপনাকে জান্নাতে ঢুকাবে। কেন?
ফেরেশতারা, আপনি বলবেন ভাই আমারা সালাম দিচ্ছেন কেন? ফেরেশতারা আপনাকে বলবে আপনি দুনিয়াতে হাজার কষ্ট পাওয়ার পরও হা হুতাশ না করে ধৈর্য ধরে সহ্য করেছেন, আল্লাহ এটাই প্রিয় করে নিয়েছেন। সুবহান, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বলেন না সুবহানাল্লাহ। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। কয়টা বলেছি? এই 7টার ভিতরে ইস্তেগফার করলে কি কি পাওয়া যায়? উপকার আছে না নাই? করছেন ইস্তেগফার একটা, পেয়েছেন নিয়ামত এতগুলা। এবার নবী বলছেন মান সাল্লা আলাইয়া মাররাতান, যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার আমলনামায় 10টা সওয়াব দান করবে। তাহলে দরুদ কয়বার? জোরে বলেন, দরুদ কয়বার? সওয়াব, গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি। ফরছেন একবার 30টা লাভ। এমন ব্যবসা আছে কই? মাতে আরো জোর হন না। এমন বিজনেস পৃথিবীতে কোথাও। সেজন্য দিলটা যখন রবের সাথে লাগবে আপনি লাভে লাভ থাকবেন। আচ্ছা, ওই টাকায় বরকত হইছে এমন শব্দ শোনা যায় না? খাবারে বরকত হইছে, টাকায় বরকত হইছে। শুনেন, রব যখন স্পেশাল রহমত করে তখন আপনি 2 টাকা দিয়ে সেই কাজটা করতে পারবেন যেটা অন্যজনে 50,000 টাকা দিয়ে করতে পারে না। এটার নাম হচ্ছে বরকত। এবার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে কি পারে নাকি পারে না? ভাইয়া, আল্লাহ চাইলে পারে কি পারে না? এবার আপনি মুমিন হওয়ার জন্য আপনার জবান হেফাজতের দরকার। শেষ ভালো যার সব ভালো তার, সবাই মিলে বলেন, মুমিন হওয়ার জন্য জবান হেফাজতের দরকার। এই জবান দিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে। চোখ হেফাজতের দরকার। এই চোখ দিয়ে কোনো কিছু খারাপ কিছু দেখা যাবে। মুমিন হওয়ার জন্য হাত হেফাজতের দরকার। এই হাত দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে। এবার একজন বান্দা মুমিন হতে যত চেষ্টা করতে লাগলো, দেখা গেল সে সমাজের জন্য কল্যাণকর মানুষ হয়ে গেলে তার কারণে আর সমাজে কোনো অশান্তি হচ্ছে না। কারণ সমাজে যত অশান্তি হয় কিসের কারণে? মনোযোগ আছে ভাই আপনাদের? স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হয় কিসের কারণে? আপনি যদি মুমিন হয়ে যান আপনার জবানটা হেফাজত হয়ে যাবে। দেখেন, আল্লাহর একজন প্রিয় ওলি, আল্লাহু আকবার, অনেক বছর পরে একটা সন্তান হয়েছে, অনেক বছর পরে। কিন্তু এত বছরও উনি আল্লাহর কাছে দোয়া করেছেন কিন্তু হা হুতাশ করে নাই। কারণ নবী বলেছেন, উম্মত যত, বান্দা যত রবের কাছে দোয়া করতে থাকবে আল্লাহ তত খুশি হতে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য উনি দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। সন্তানটা একটু বড় হয়েছে, উনি ব্যবসার কাজে প্রায় 7-8 মাসের জন্য বাইরে যাচ্ছেন। ঘরে ওনার স্ত্রী আর ওনার বউ, ওনার সন্তান, আর আশেপাশে কিছু প্রতিবেশী, আর কেউ। এদিকে উনি ব্যবসার জন্য বাহিরে গিয়েছেন। আল্লাহর কি হিকমত, ওই বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা ভাই একটু জোরে বলেন, বাচ্চাটা মারা গেছে। আচ্ছা, এই কথার গুরুত্ব তারা বুঝবে যারা সন্তানের বাপ হয়েছেন। সবাই এই কথার গুরুত্ব বুঝতে পারবে না, আর যারা সন্তান হারিয়েছেন তারা আরো বেশি বুঝতে পারবে। কথা বলেন ঠিক কি না? এবার উনি যখন বিজনেস শেষ করে এসেছেন, ওনার স্ত্রী ওনাকে স্বাগতম জানালেন। তো এতদিন পরে বাচ্চাকে তো দেখার জন্য বাবার মন তো চাইবেই। উনি বললেন, আমার সন্তান কই? তখন স্ত্রী বললেন, আরে আসছেন, আগে মুখ হাত দিয়ে একটু খাওয়া দাওয়া করেন না, একটু খাওয়া দাওয়া করেন তারপরে। আসে না নাই এই কথা বলে নাই।
তিনি খাওয়া দাওয়া করার সময় ওনার স্ত্রী বললেন, দেখেন সঙ্গী কাকে বলে। স্ত্রী বললেন, আচ্ছা স্বামী, আমি একটা জিনিস বুঝতেছি না, আমাকে একটু পরামর্শ দেন। বলে যে কি পরামর্শ? বলে যে পাশের বাড়ির একজনে আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে, পাশের বাড়ির কি একজন আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে, 1 সপ্তাহ পরে সে আবার স্বর্ণগুলো নিতে আসছে, আমি তাকে দিয়ে দিছি। আচ্ছা এখানে কি আমার কান্না করার দরকার নাকি মন খারাপ করার দরকার? তখন স্বামী বললেন, এখানে কান্নাও করার দরকার কি, মন খারাপের দরকার কি? যার সম্পদ সেই নিছে, তোমার কি আমার কি? এবার বউ বলছেন,